অবশেষে রিষড়া শুটআউট কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত রঞ্জন যাদব। বুধবার সকালে উত্তরপাড়া থানার পুলিশ এই রঞ্জন যাদবকে গ্রেফতার করে এবং ইতিমধ্যেই তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে এমনই কিন্তু জানা যাচ্ছে। এবং যেটা যে উল্লেখযোগ্যভাবে যে ঘটনা, যে এই শ্রীরামপুর আদালতে পেশ করার সময় যখন রঞ্জন যাদবকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু সে একেবারেই নির্বিকার ছিল এবং একেবারেই নির্বিকারভাবেই তার গোঁফ পাকাতে পাকাতে সে বলে যে সে তৃণমূল কর্মী এবং এরকমই তার দাবি করতে শোনা যায় অভিযুক্তকে। এবং শামসুদ্দিনকে গুলি করলে কেন ভাই? শামসুদ্দিনকে গুলি করলে কেন? ভাই মিলে আমার মাকে খেলিয়েছিল তাই জন্য। আচ্ছা, তোমার কি এর আগে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, ও গন্ডগোল করেছিল নিজের অফিসে কাজে থেকে আমাকে বেশি করে। আচ্ছা, বলছি তুমি কি বজরং দলের সাথে যুক্ত? না না, আমি টিএমসি করি। টিএমসি করো? আর্মসটা কোথা দিয়ে পেলে? আর্মসটা কোথা দিয়ে পেলে? কিনেছিলে? না না, আমাকে প্রীত পান্ডে দিয়েছিল। হ্যাঁ, প্রীত পান্ডে। আচ্ছা, আর আর্মস আছে নাকি? অন্য আর্মস আছে নাকি? আর প্রীত পান্ডে কাছে আছে একটা। কোনো তৃণমূল নেতা কি মদত তোমাকে সাপোর্ট দিল গোটা ঘটনায়? কোথায় পালিয়ে গেছিলে তুমি ঘটনার পর? কোথায় পালাবে? এলাকাতেই ছিলে? হ্যাঁ, পাশেই ছিলাম। 1 বছর আগের গন্ডগোলে আবার এখন নতুন করে কি হলো? মাকেই করেছিল, এগোটা লেগেছে। মাকে মেরেছিল সেই কারণে রাখছিল? হ্যাঁ, গাড়িতে বসে মেরে আছে। আর কেউ ছিল তোমার সঙ্গে? আমি একা ছিলাম। একাই ছিলে? আগে থেকে প্ল্যানিং করেছিলে নাকি যে এই দিন মারবে, এরকম কিছু প্ল্যানিং ছিল? হঠাৎ সামনে পেয়ে গিয়ে গুলি করে দিলে? তুমি তৃণমূল দলই করো? আমি তৃণমূলে টিএমসি পার্টি করি। টিএমসি পার্টিই করো? আচ্ছা, দেখেছো? যার জেরে কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, যেমনটা জানা যাচ্ছে। এবং অভিযুক্ত যেটা জানায় যে এই শামসুদ্দিন যাকে গুলি করা হয়েছিল, সেই শামসুদ্দিন তার মাকে মারধর করেছিল 1 বছর আগে এবং সেই ঘটনার প্রতিশোধ নিতেই কিন্তু সে এই গুলি চালিয়েছে বলে জানিয়েছে। এবং আরও যেটা জানা যাচ্ছে যে এই শামসুদ্দিনের কাছেই কিন্তু এই অভিযুক্তের বাবা একসময় কাজ করত এবং এই যে দাবি সে তৃণমূল কর্মী, সেই দাবিকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত দুষ্কৃতিমূলক ঘটনা হয়, যারা দুষ্কৃতিমূলক ঘটনা করে সবাই প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতী। এবং তৃণমূল কংগ্রেস এদেরকে পুষে রেখেছে। এই দেখছেন যে উপনির্বাচন হচ্ছে, এই যে ভোট রিগিং, ভোট লুট, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা, এগুলো করতে গেলে তো এই লুম্পেনদের দরকার। তো অতএব পশ্চিমবঙ্গের মানুষ এর বিকল্প খুঁজছে এবং এই আগামী নির্বাচনে যিনি গ্রেপ্তার হয়েছেন শোনা যাচ্ছে আগে তিনি বজরং দলের সঙ্গে যুক্ত ছিলেন, কি বলবেন? দেখুন, যদি কেউ সত্যিকারের বজরং দল বা কোনো দুর্নীতি সংগঠনের সঙ্গে যুক্ত থাকে তাহলে এরকম ধরনের কীর্তিকলাপ করে না এবং এগুলো আপনারা কোথাও দেখবেনও না। যত দুষ্কৃতিমূলক কার্যক্রম দেখবেন সব দেখবেন নেপথ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসূত্র আছে। আপনার নাম? ইন্দ্রনীল দত্ত, বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক। কিছুদিন আগেই হয়ে গেল। আপনারা যারা এখানকার মানুষ, আপনারা কোথাও দেখাতে পারবেন যে এখানকার কোনো জায়গায়, কোনো বুথে, কোনো এলাকায় কোনো গন্ডগোল হয়েছে, কোথাও কোনো ভোট লুট হয়েছে বা কোথাও কোনো ছাপ্পা রিগিং মতো কোনো ঘটনা হয়েছে, না আপনারা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। এই সমস্ত কথা যারা হেরে যায়, হেরে যাওয়ার পরে এগুলো বলে, এই কথার কোনো ভিত্তিহীন কথা। আর যার কথা আপনি বললেন যে অভিযুক্ত যে বলেছে তৃণমূল করি, আমি বলতে চাই আপনাকে, এখন তো সবাইকেই এখন যাকেই প্রশ্ন ধরবেন সেই এখন বলবে তৃণমূল। তার কারণ এখন তৃণমূলের হচ্ছে বড় জামা। কিন্তু আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইরকম কোনো সমাজ বিরোধীদের সঙ্গে আমাদের দলের কোথাও কোনো সম্পর্ক নেই। এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাও বলতে পারি যে আমরা যতখানি খোঁজ খবর পেয়েছি এই ছেলেটি বজরং দলের সঙ্গে যুক্ত, সেখানে কি করে তৃণমূল হতে পারে।
এই শামসুদ্দিনের ভাই মোহাম্মদ নসরত বলেন ওর মাথায় হাত আছে তৃণমূলের, তাই ঘটনার ঠিকমতো তদন্ত হওয়া প্রয়োজন। এবং সেই সঙ্গে ব্যবসায়ী বন্ধু আফতাব আলম বলেন আগে বজরং দল করতে অভিযুক্ত, গত বছর ডিসেম্বর মাসে মারামারি করে জেল খাটে, নিশ্চয়ই ওর পিছনে কেউ আছে, না হলে আগ্নেয়াস্ত্র পেল কিভাবে? বাবা গাড়ি চালাতো, আমার দাদারই গাড়ি চালাতো। সেই সময় কি কোনো গন্ডগোল হয়েছিল, এর বাবাকে মারধর করা হয়েছিল, এরকম কিছু বিষয় হয়েছিল? কিছু হয়নি। তখন দাদা একটা লরিটাও কিনে ওকে দিয়েছে। অনেক দিন মানে 2 বছর পর্যন্ত আমার বিল্ডিংয়েই থাকলো। এইরকম পুরো মানে যত নেতাগুলো আছে সবের হাত আছে এটাতে কোনো নেই যে হ্যাঁ নেই। কার নেতাগুলো মানে কার হাত আছে বলতে চাইছেন? ওই নেতাগুলো যে আছে যত আছে ওই সাইডে সবই আছে। ওর কোন দলের নেতা? ওই আমাদের টিএমসি আছে। তার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে, কোনো পার্টি করতো? বজরং দল মেম্বার আছে, বজরং দলের মেম্বার, মানে বিজেপির সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ। কি বলবেন এখন ওনার শারীরিক অবস্থা কেমন আপনার বন্ধু? এখন খারাপ আছে, কিছু বলা যাচ্ছে না। কোথায় বের করে গেছে? গলি বের করা গেছে, কিন্তু এখন অবস্থা খারাপ। কি বলবেন, অভিযুক্ত তো অ্যারেস্ট হয়েছে, কানুন যা করে কানুন তো করবে। আপনি তো কিছু করতে পারবেন না। আপনার কানুন যা করবে। এটা খুব অপরাধ করেছে, খুব মানে অপরাধ করেছে। অপরাধকে সাজা যা দেবে কানুন দেবে। এই ছেলেটির কি আগেরও কোনো ক্রিমিনাল রেকর্ড আছে, মানে আগেও অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল 2023 ডিসেম্বরে অ্যারেস্ট হয়েছিল, জেল খাটলো। তারপরে মাত্র কি এখন মতো এই কাণ্ড করে দিল। মারধার করেছে, আগে ডিসেম্বর 2023-এ মারধার করেছে, অফিস চুর ভাঙা, শামসুদ্দিনের অফিস চুর ভাঙ করেছে। কি বলবেন, অল্প বয়সী ছেলে দেখেছে কিভাবে অস্ত্র আসছে, কি বলবেন? এখন মানে কেউ না কেউ ব্যাকিং আছে, না ব্যাকিং থাকলে অস্ত্র কোথায় থেকে পাবে, অত সাহস কি করে পেয়ে গেল, এই তো মতলব কি আছে। প্রসঙ্গত যেটা বলা যায় যে গতকাল রিষড়া বাকখাল অঞ্চলে কিন্তু এই শামসুদ্দিন তার এলাকায় একজন বন্ধু ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিল, সেই সময়ই তাকে মাথার পেছন থেকে গুলি করা হয় এবং সেই গুলিবিদ্ধ অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে এবং সেই জায়গা থেকে পালিয়ে যায় রঞ্জন যাদব। আজ কিন্তু রঞ্জন যাদবকে গ্রেফতার করেছে পুলিশ এবং ইতিমধ্যেই তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে এবং সেই সঙ্গে শামসুদ্দিনকে প্রথমেই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাকে কিন্তু কলকাতার মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার গুলি বার করা গেলেও শেষ পাওয়া খবর অনুযায়ী তার গুলি মাথা থেকে বের করে নেওয়া হলেও কিন্তু তার সংকট এখনও কাটেনি এবং এই অভিযুক্ত যেহেতু তৃণমূল কর্মী বলে দাবি করছে, তাই এই ঘটনার জেরে কিন্তু একেবারেই রাজনৈতিক তরজা তুঙ্গে বলা যায়। এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।